যুবকরা যখনই দেশের জন্য লড়েছে অথবা ধর্মের জন্য লড়েছে, সেই আন্দোলনে আল্লাহ সফলতা দিয়েছেন। যেমন ভারত উপমহাদেশের ইতিহাস যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, 1600 খ্রিস্টাব্দ, আজ থেকে 400 বছর আগে, এখন তো 2024, 1600 খ্রিস্টাব্দে যুব সমাজরা একত্রিত হইল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষের উপর শাসন করতেছিল। যুবকরা মাঠে নামার পরে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে যায়, কিন্তু তারা ক্ষমতা ছাড়ে না। 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 পর্যন্ত 257 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ভারতবর্ষের উপর রাজত্ব চালায়। 1857 সালে সিপাহী বিপ্লব হয়। মুরব্বীরা সবচেয়ে ভালো বলতে পারবেন। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় যুবকরা যখন মাঠে নামে, ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালেরা ভারতবর্ষ থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যায় এবং তারা এই ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করে রানী ভিক্টোরিয়ার কাছে। রানী ভিক্টোরিয়া 1857 থেকে 1947 পর্যন্ত 90 বছর ভারতবর্ষের উপর ক্ষমতা চালায়। শাসনের নামে দুঃশাসন চালায়। ভারত, পাকিস্তান, ইন্ডিয়া সব একসাথে ছিল, তখনও দেশ ভাগাভাগি হয় নাই। 1947 সালে আবারও যখন যুব সমাজ মাঠে নামে, 1947-এর 15ই আগস্ট শুক্রবার ভারত আর পাকিস্তান নামে দুইটা আলাদা দেশ হয়ে যায়। পাকিস্তান বাংলাদেশ একসাথে থাকে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, ইন্ডিয়া মাঝখান থেকে আলাদা হয়ে যায়। 1947 15ই আগস্ট। আমাদের দেশের তথাকথিত শোক দিবস ছিল 15ই আগস্ট, আর ভারতের 15ই আগস্ট হলো স্বাধীনতা দিবস। তা আমাদের দেশে যেদিন শোক দিবস, ওদের দেশে সেদিন স্বাধীনতা দিবস। শোক আর স্বাধীনতা কোনোদিন একসাথে যেমন হতে পারে না, ভারত আর বাংলাদেশে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। 15ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। বৃহস্পতিবার আর শুক্রবারে দুইটা দেশ আলাদা আলাদা হয়ে যায়। 1947-এর পরে 1952 সালে আবারও যুব সমাজ মাঠে নামে। কেন? ভাষা আন্দোলন নিয়ে। রফিক, সালাম, বরকত, জব্বার, অনেক যুবকেরা যখন মাঠে রক্ত দিয়েছে, 1952 সালের ভাষা আন্দোলন সফল হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন সফল হয়েছে। 1952 সালের পরে 1969 সালে গণ অভ্যুত্থান হয়। পাকিস্তানের আইয়ুব খান শেখ মুজিবুর রহমানের নামে আগরতলায় মামলা করে। আগরতলায় মামলা করার পরে সন্ধ্যা আইনকে বাংলাদেশে ভঙ্গ করে রাজপথের সব যুবকরা মাঠে নামে। একটাই স্লোগান, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এই স্লোগান নিয়ে ব্যাপক আকারে গণ অভ্যুত্থান হয়। 1969 অর্থাৎ 1975 পর্যন্ত বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমান ব্যাপক জনপ্রিয় ছিল। 1972 থেকে 75 এই 3 বছরের মধ্যে যতটুকু প্রচার, এই 3 বছরে পৌঁছে গেছে। ক্ষমতা পাওয়ার পরে সে চাইছিল এই ক্ষমতা আর ছাড়বে না, বাকশাল কায়েম করে নিজে ক্ষমতায় থাইকে যাবে। মানে বাবার যে রোগ ছিল বেটিরও সেই রোগ ছিল। কথা বলেন। 1972 থেকে 75 পর্যন্ত 3 বছরের বঙ্গবন্ধু আর 1971-এর আগের শেখ মুজিবুর রহমান, আসমান আর জমিনের পার্থক্য। 1969 ব্যাপক জনপ্রিয় শেখ মুজিব, তার জন্য সারা দেশে আন্দোলন হইল যে আমরা বঙ্গবন্ধুর মুক্তি চাই। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে রাজপথ সব যুবকরা দখল করে গণ অভ্যুত্থান ঘটাইল। পাকিস্তানের আইয়ুব খান পদত্যাগ করলো বাধ্য হইয়া। আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল শেখ মুজিব সহ আগরতলা থেকে সবাইরে মুক্তি ঘোষণা করলো। 1969-এর পরে 1971 স্বাধীনতা বিপ্লব শুরু হয় বাংলাদেশে। বাংলার হাজার হাজার মানুষ রাজপথে নামে, লুঙ্গি পরনে, গেঞ্জি গায়ে, গামছা, রুমাল মাথার উপরে গামছা বান্ধা, এই খালি কাঁধে রাইফেল রাইখা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে। 9 মাস যুদ্ধ করার পরে 1971-এর বিপ্লবে যখন যুব সমাজ মাঠে নামছে, 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সফলভাবে বাংলাদেশ স্বাধীনতা পাইছে। 1971-এর পরে 1990, এই 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়। লাগাতার 10 বছর আন্দোলন করার পরে এরশাদ, স্বৈরা শাসক এরশাদের পতন হয়। 1990-এ যুব সমাজ মাঠে নামার কারণে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়, ওর পতন নিশ্চিত হয়।
1990-এর পরে 1994 তসলিমা হটাও আন্দোলন শুরু হয়। ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কটূক্তি করতে থাকে, বাংলার সমস্ত মানুষ আন্দোলনে নামে। এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি, তসলিমা তুই কোথায় যাবি, নানান ব্যাপারে যখন স্লোগান হয়, গগন বিদারী স্লোগানের তাপে বাংলার জমিনে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। রাতের অন্ধকারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করতে বাধ্য হয়। 1994-এর পরে 2011 সালে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, যার সুযোগ্য জামাতা ওস্তাদে মোহতারাম মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে একটু আগে আলোচনা করে গেলেন। মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহর শ্বশুর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, তিনি যখন কোরআন সুন্নাহ বিরোধী আইন, ফতুয়া বিরোধী আইনে যখন ডাক দিলেন হরতালের, সারা বাংলাদেশের যুব সমাজ সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত নানা জায়গার মানুষ যখন রাজপথে নামলো, ওই সময় কোরআন শরীফ বুকে নিয়ে মানুষ রাজপথে নামার কারণে 4 এপ্রিল 2011 সালের সেই হরতাল এমনভাবে সফল হয়েছিল, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এমন সফল কর্মসূচি আজ পর্যন্ত কেউ পালন করতে পারে নাই। 2011-র পরে 2013 সাল নাস্তিকরা যখন শাহবাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ করে কটূক্তি করতেছিল, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই শাপলা চত্বরে 5 মে ডাক দিলেন, এই গণজমায়েতের ডাক দিলেন, গণসমাবেশের ডাক দিলেন। এই নরসিংদী থেকে, রায়পুরা থেকে, বিন্নাটি থেকে, কিশোরগঞ্জ থেকে, গাজীপুর থেকে, বোটবাজার থেকে, সমস্ত জেলার মানুষ, গ্রামগঞ্জ থেকে, শহর ও বন্দর থেকে যখন শাপলা চত্বরে একত্রিত হয়, আলহামদুলিল্লাহ সেই 2013 সালের 5 মের পরে বাংলার জমিনে কোন নাস্তিক মাথা চাঁদ মাথা দাঁড় করিয়ে আজ পর্যন্ত জনসম্মুখে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো কটূক্তি করার দুঃসাহস বাংলার জমিনে দেখাইতে পারে নাই। 2013 সালের পরে 2024 11 বছর পরে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 21 দিন আন্দোলন হয়। এই 21 দিনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলনের নামে রূপ নেয়, এই তাণ্ডবে আন্দোলনের কারণে 15 বছরের স্বৈরা শাসক শেখ হাসিনার মস্তক 21 দিনে খান খান হয়ে যায়। যুব সমাজ যখনই মাঠে নামছে, যুব সমাজদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দেন নাই। তাদের ইখলাস, আল্লাহর প্রতি ভরসার আন্দোলনে সব সময় আল্লাহ সফলতা দিয়েছেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 2024 পর্যন্ত 424 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। হে যুবক ভাই, আমি বাংলাদেশের খুব সন্নিকটে আরেকটা আন্দোলনের গ্রাম খুঁজে পাচ্ছি। বাংলাদেশের ইসকন নতুনভাবে বাংলাদেশের দেশ বিরোধী ষড়যন্ত্রর নীল নকশা আঁকতেছে। তারা বাংলাদেশকে ভারতের আধিপত্য রাজ্য বানানোর চেষ্টা করতেছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার নীল নকশা তৈরি করতেছে। আল্লাহর কসম, এই আন্দোলনের মাধ্যমে গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। যুব সমাজ, হিন্দুস্তানে গাজওয়ায়ে হিন্দ আসবে, মুসলমান সেই যুদ্ধে বিজয় লাভ করবে। যুব সমাজ সেই জিহাদে, সেই গাজওয়াতুল হিন্দে বুক চেতিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান নিয়ে আগাইতে হবে। মুসলমানের বিজয় কেউ ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না। মোহতারাম হাজিরিন, 2024-এর পরে গজওয়ায়ে হিন্দের স্বপ্ন আমাদের বুকে লালন করতে হবে। আমার বড় কষ্ট লাগে, বাংলার পবিত্র জমিনে হিন্দুরা স্লোগান দেয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই স্লোগানগুলো প্রকাশ্যে বাংলার জমিনে দেয়। চট্টগ্রামে দেখেছি, তারা বলেছে একটা মুসলিম ধৈরা জবাই কর। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় এই দুঃসাহসী স্লোগান যদি, জয় শ্রীরামের স্লোগান যদি তারা দিতে পারে, আমরাও সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিব। কাউকে পরোয়া করার সময় আমাদের নাই। তারা যদি তাদের ধর্মীয় স্লোগান দিতে পারে, আমার আপনার সেই ধর্মীয় স্লোগান দিতে অসুবিধা কোথায়? আজকে খেলাফত ভীতি আমাদের মধ্যে এমন আকারে খেলাফত ভীতি প্রবেশ করেছে, আমরা জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যায়, আমাদেরকে জঙ্গি মনে করে। আমরা খেলাফা চাইলে, আমরা শরিয়া চাইলে ওদের গায়ে আগুন ধরে যায়। ওরা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়, এই জন্য আমরা ভয় পায়া খেলাফতের কথা বলি না, শরীয়তের কথা বলি না। এটা আমাদের দুর্বলতা, ওদের সফলতা। ওরা চাইছে আমাদেরকে চুপ করাইতে, তারা পারছে।
কোরআন সুন্নাহ সমর্থিত, কোরআন সুন্নাহ যেখানে ওয়াদা দিয়েছে, আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন খেলাফতের জন্য। এই জন্য গণতন্ত্রের তন্ত্র মন্ত্রের পিছনে না ছুটে খেলাফতের দিকে আগায় যাব, বলেন ইনশাআল্লাহ। তারা যদি তাদের গণতন্ত্রের কথা বলতে পারে, বাধা না থাকে, আমরা শরীয়তের কথা বলতে পারবো, বাধা দিতে পারবে না। কেন বাধা দিবে? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু এটা না, আজকে ওলামায়ে কেরামদের মধ্যে এই বিভক্তি দেখলে আমার বড় কষ্ট লাগে। বিধর্মী অন্য ইসলামের শত্রু পক্ষের দলদের বড় শক্তি কোথায়? তারা মনে করে ইসলামের মধ্যে তো অনেক দল আছে, নানান ভাগ আছে, এখানে তারা কোনোদিন এক হতে পারবেও না, আমাদের বিরুদ্ধে কিছু করতেও পারবে না। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন মানসিকতা, প্রত্যেকটা মানুষের বক্তব্য শুনবেন এমন, তারা বলে হুজুর আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, বিভিন্ন দল মত বারবার আমাদের উপর ক্ষমতায় আসছে, তারা কি করছে জানি, আগামীর সরকার আমরা আর কোনো দুর্নীতিবাজ সরকার দেখতে চাই না, ইসলামের সরকার দেখতে চাই। যখন 15ই আগস্টের পরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে পালাইল, ওই 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বিএনপি বিভিন্ন জায়গায় দুর্নীতি করে নাই? বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছ থেকে জিম্মি করে বিএনপির লোকেরা টাকা নেয় নাই? নিছে। মানুষের নামে মিথ্যা মামলা দিছে। কিন্তু দেখান একটা ইসলামী দল কারো কাছ থেকে 20 টাকা চাঁদা তুলছে, দেখান, কোথাও নাই। ইসলামী দল যদি ক্ষমতায় আসে, বিএনপির চাইতে ভালোভাবে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই জন্য আগামীতে ইসলামের সরকার কিভাবে আনা যায়, ইসলামের সরকার কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, সেই সুদিন দেখার অপেক্ষায় থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের কপাল বড় পোড়া। 1971 সালে দেশ স্বাধীন হয়। 1971 থেকে 2024, 53 বছর বয়স। 50 পার হয়ে আরও 3 বছর, 53 বছর বয়স হয়েছে বাংলাদেশের। সর্বপ্রথম যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হলো তাজউদ্দিন আহমেদ। আপনাদের গাজীপুর কাপাসিয়া এলাকার মানুষ। তাজউদ্দিন আহমেদ 1971-এর 11 এপ্রিল থেকে 12 জানুয়ারি 1972 পর্যন্ত সে ক্ষমতায় থাকে। 270 দিন ক্ষমতায় ছিল তাজউদ্দিন আহমেদ। তার রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল। 1972-এর 12 জানুয়ারি থেকে 1975 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকে 3 বছর 13 দিন। 3 বছর 13 দিন শেখ মুজিবুর রহমান 1972 থেকে 75 পর্যন্ত 3 বছর সে ক্ষমতায় থাকে। এরপরে বাকশাল কায়েম করে। আমি একটা তালিকা আপনাদের শোনাই। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। 3 বছর ছিল ক্ষমতায়, 72 থেকে 75 পর্যন্ত। এরপরে বাকশাল কায়েম করে। বাকশালের প্রধানমন্ত্রীর নাম হয় মোহাম্মদ মনসুর আলী। মোহাম্মদ মনসুর আলী 25 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত সে ক্ষমতায় থাকে। মাত্র 220 দিন। 220 দিন সে ক্ষমতায় থাকে। সে বাকশালের প্রধানমন্ত্রী ছিল। এই গেল 3 জন। 4 নম্বর প্রধানমন্ত্রী আসে, তার নাম হলো শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানের রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বিএনপি। বিএনপি সর্বপ্রথম 1979-তে ক্ষমতায় আসে। 1979-র পরে বিএনপি শাহ আজিজুর রহমানের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আতাউর রহমান খান নামে এক ব্যক্তি। আতাউর রহমান খান জাতীয় পার্টির প্রথম প্রধানমন্ত্রী থাকে। এরপরে প্রধানমন্ত্রী হয় মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। এরপরের প্রধানমন্ত্রী আসে মওদুদ আহমেদ নামে এক ব্যক্তি, সেও জাতীয় পার্টির প্রধানমন্ত্রী। এরপরে আরেকজন প্রধানমন্ত্রী আসে, তার নাম হলো কাজী জাফর আহমেদ। এই কাজী জাফর আহমেদ, তারও রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ জাতীয় পার্টি। 4 জন প্রধানমন্ত্রী পরপর 10 বছরে 4 বার ক্ষমতার পরিবর্তন হয়। জাতীয় পার্টির সরকার দেশকে শাসন করেছে। 1979 থেকে 1979 থেকে 1990 পর্যন্ত, এই 10 বছর পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতায় থাকে। 1991 থেকে 1996 পর্যন্ত সর্বপ্রথম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। 1991 থেকে 96 পর্যন্ত 5 বছর 10 দিন সে ক্ষমতায় থাকে।
এরপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়। সে 5 বছর 22 দিন ক্ষমতায় থাকে। 3 নম্বরে আবারও খালেদা জিয়া ক্ষমতায় আসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বছর 19 দিন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকে। 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত 3 বছর ফখরুদ্দিন জিল্লুর রহমান তাদের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশ চালায়, যেটাকে ইন্টারিয়াম গভর্নমেন্ট বলে। 2009 সাল থেকে 2024 পর্যন্ত 15 বছর 212 দিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল। লম্বা সময় 15 বছর ক্ষমতায় ছিল। বাস্তবতা হলো স্বাধীনতার পর থেকে নিয়ে 2024 পর্যন্ত 53 বছরে 12 জন প্রধানমন্ত্রী বাংলাদেশের রদবদল হয়েছে। 2 জন বেডি, 10 জন বেডা। 12 জন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে। তাজউদ্দিন আহমেদ আসছে, শেখ মুজিবুর রহমান আসছে, শাহ আজিজুর রহমান আসছে, মনসুর আলী আসছে, আতাউর রহমান খান আসছে, মিজানুর রহমান চৌধুরী আসছে, হ্যাঁ কাজী জাফর আসছে, মওদুদ আহমেদ আসছে, খালেদা আসছে, শেখ হাসিনা আসছে। 12 জন প্রধানমন্ত্রীর মধ্যে আমরা কপাল পোড়া জাতি, 92% মুসলমান। আজ পর্যন্ত একজন দাড়িওয়ালা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন টুপিওয়ালা মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন নামাজি মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। এর চাইতে আফসোস, পোড়া কপাল, দুঃখ, পরিতাপ, হতাশার কোনো বিষয় আমাদের জন্য হইতে পারে না। বাস্তবতা হইল সব সময় দেশের জন্য যখন রক্ত দিতে হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে। দেশের জন্য জীবন দিতে হইলে মীর মুগ্ধ জীবন দিয়েছে, আবরার ফাহাদ জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মাহফুজুর রহমান জীবন দিয়েছে, জিহাদুল ইসলাম জীবন দিয়েছে, যাত্রাবাড়ির ছাত্র, আরও শত শত মুসলমানের সন্তানরা রক্ত দিলেও এই সরওয়ার ফারুকির মতন নাস্তিকবাদের মন মানসিকতা লালনকারী এরা আমাদের উপর সবসময় চেপে বসে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় বসে মুসলমান দেশকে শাসন করেছে, সব সময় কাজ করেছে। বাস্তবতার নিরিখে মুসলমান এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা আওয়ামী লীগের একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, বিএনপির একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, জাতীয় পার্টির একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, বাকশালের প্রধানমন্ত্রী আমরা দেখেছি, ইন্টারিয়াম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এ পর্যন্ত দেশে 8 জন তত্ত্বাবধায়ক সরকার বাংলার জমিনে 53 বছরে আসছে। বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা কোনো ঘুষখোর, দুর্নীতিবাজ, নাস্তিক, বাম রামকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীর সরকার ইসলামের সরকার হবে, মুসলমানদের সরকার হবে। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে বিশ্বের অন্তত সারা বাংলাদেশের মুসলমানদেরকে এক হয়ে এক কাতারে এসে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই ব্যাপারে আমাদের ছাড় দিলে হবে না। আল্লাহ আমাদের সবাই একতার নিয়ামত দান করেন, বলেন আমিন। 1600 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 2024 পর্যন্ত 424 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। 1971 থেকে 2024 পর্যন্ত 53 বছরের বাংলাদেশের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যেন এই কথাগুলো শুধু শুনলাম আর ভালো লাগলো এরকম না, ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী দলগুলো ঐক্য গড়ে সামনে যেন ধর্মের জন্য, দেশের জন্য কাজ করে যাইতে পারি। আল্লাহ আমাদের নেতাকর্মীদেরকে সেইভাবে সেই পথে আগাবার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল থাকে। আমাদের একটা হাত 5টা আঙ্গুল। বলেন 5টা আঙ্গুল কি সমান? কথা বলেন, সমান না। একটা ছোট, একটা বড়, একটা মোটা তো একটা চিকন, নামও ভিন্ন ভিন্ন। 5টা আঙ্গুল সব সময় আলাদা আলাদা থাকে, একসাথে থাকে না, আলাদাই থাকে। যখন ভাত খাওয়ার সময় হয়, কাজের সময় হয়, তখনও কি আলাদা থাকে না একসাথে হয়ে যায়? ভাত খাওয়ার সময় 5টা একসাথে হয়ে যায়, কাজ করার সময় 5টা একসাথে হয়ে যায়। আমরা বাম রামদেরকে এই কথা পরিষ্কারভাবে জানাই দিতে চাই, আমরা এতদিন বসেছিলাম, কিন্তু এখন কাজের সময় আসছে, কাজের পরিবেশ আসছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ভেদাভেদ ছিল, আছে, ইখতিলাফ ছিল, আছে, থাকবেই। ইখতিলাফের মধ্য থেকেও কাজের সময় সব আঙ্গুলগুলো যেমন একসাথে হয়ে যায়, আমাদেরকেও একসাথে হতে হবে। আর আলাদা থাকবার সময় নাই, আর আলাদা থাকবার সময় নাই। আল্লাহ আমাদের ইসলামী দলগুলোর মধ্যে এই একতার মন মানসিকতা, ঐক্যবদ্ধ হওয়ার পয়েন্টগুলো সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করে
যেন একসাথে হইয়া আগামীতে দেশের জন্য, ইসলামের জন্য ইসলামী দলগুলো কাজ করতে পারে। আল্লাহ আমাদের তাদের সাথে সহযোগী হিসাবে কবুল করেন, বলেন আমিন। তাইলে আমাদের দেশে গিয়া দিন রক্ষা হবে। মনে করবেন দিন আর ধর্ম, অর্থাৎ ইসলাম আর আমাদের দেশ, এই দুইটা জিনিসের ক্ষেত্রে যে ডাক দিবে আমাদের এগিয়ে আসতে হবে। কারণ দেশ আর ধর্ম এই দুইটা জিনিসকে দুইটা চোখের মতন দেখবেন। বলেন আমার আপনার কাছে ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি? বলেন। আর ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি? দুটোটার সমান গুরুত্ব। ডান চোখের যেমন গুরুত্ব বাম চোখের তেমন গুরুত্ব। আমার দেশের যেমন গুরুত্ব আমার কাছে আছে, ধর্মের গুরুত্ব আমার কাছে আছে না নাই? আছে। দুইটাকে সমান তালে দেখবেন। আমার দেশ যদি আক্রান্ত হয়, দেশ যদি নিরাপদ না থাকে, এখানে ধর্ম নিরাপদ থাকবে না। আমার ধর্ম যদি নাই করে দেওয়া হয় সেকুলারিজমের নামে, তাহলে আমি দেশ দিয়ে কি করব? এই জন্য দেশও রক্ষা করতে হবে, ধর্মও রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে দেশ আর ধর্মের জন্য যে কোনো ব্যক্তি ডাক দেখ, তার উদ্দেশ্য ঠিক আছে কিনা দেখা রাজপথে এগিয়ে আইসা আন্দোলনে অংশগ্রহণের তৌফিক দান করেন, বলেন আমিন। দেশ আর ধর্মের জন্য যখনই ডাক আসে রাজপথে গিয়া অংশগ্রহণ করবেন, সমর্থন জানাইবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কোন একটু হাতটা দেখায় দেন আল্লাহর ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? দেশ আর ধর্ম এই দুইটা জিনিসের জন্য সর্বাগ্রে এগিয়ে এসে নিজের জীবন দিয়ে হলেও মানচিত্র রক্ষা করব, ধর্ম রক্ষা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই পথে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। মুআজ্জাজ সামিঈন, আমি বলেছিলাম দাওয়াত কাকে বলে। 2 নম্বর, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়ী হিসেবে পাঠাইছেন। 3 নম্বর, আমাদের নবীকে আল্লাহ স্পেশালি বলেছেন আপনি দিনের দাওয়াতের কাজ করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। 5 নম্বর কথা, নবীজি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। 6 নম্বর কথা, উম্মতের কাছে নবীজির এই গুরু দায়িত্ব বিদায় হজের মাধ্যমে নবীজি উম্মত পর্যন্ত হস্তান্তর করে দিয়ে গেছেন। 7 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়া উম্মতদেরকে যেই পদ্ধতিতে দাওয়াত দিতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে 4 কাজে দাওয়াত দিতে বলেছেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানের দাওয়াত দিবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, মানুষের উপকার করবা, কোনো মানুষের ক্ষতি করবা না। এই 4টে ব্যাপারে নবীজি দাওয়াত দিতে বলেছেন। আল্লাহও বলেছেন এই 4 কারণে তোমরা শ্রেষ্ঠ। মানুষের উপকার করবা, ক্ষতি করবা না, ঈমানের দাওয়াত দিবা, ভালো কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই 4টা হলো আমাদের দায়িত্ব। দাওয়াত বিষয়ে 8টা কথা আপনাদের সামনে বললাম। এবার আসেন, যেই ব্যক্তি দিনের দাওয়াত দিবে, অর্থাৎ যিনি বক্তা, যিনি আলোচক, এই বক্তা আর আলোচক তার মধ্যে 8টা গুণ থাকতে হবে, তাহলে তিনি দিনের দাওয়াত দেওয়ার উপযুক্ত। 8টা গুণ না থাকলে তিনি দাওয়াত দেওয়ার উপযুক্ত না। এর দিনের দাওয়াত দেওয়ার উপযুক্ত না। কেউ যদি ওয়াজ ব্যবসা করে সেটার হিসাব কিতাব আলাদা। দিনের দাওয়াত দেওয়ার জন্য তার মধ্যে 8টা গুণ লাগবে। 1 নম্বর আল ইখলাস, সে ইখলাসের সাথে কথা বলবে, ইখলাস নিয়ে কথা বলবে, লিল্লাহিয়াতের জন্য কথা বলবে, আল্লাহর জন্য মানুষকে দিনের পথে ডাকবে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যখন বয়ান করেন, বিশাল আকারে সবাই ভরা প্যান্ডেল ছিল। আমি যখন বয়ানে বসলাম, সব হিসাব কিতাব করলে হয়তো 50 জন মানুষ হবেন। আপনারা 50 জন মানুষ না থাইকা যদি 5 জন মানুষও থাকতেন, তারপরেও এই 5 জনকে দিনের কথা বলাই একজন দায়ীর গুণ হবে। 5000 থাকলেও যেই ফায়দা, 5 জন মানুষকে দিনের কথা বললেও একই ফায়দা। এই চিন্তা চেতনা নিয়ে কথা বলতে হবে। 5000 মানুষের সামনে কথা বললেন, মনে করেন কেউ আমল করলো না, কোনো লাভ নাই। 2 জন মানুষকে 1 ঘন্টা বয়ান করলেন, 1 জন মানুষ আমল করছে, এতে ফায়দা বেশি। তাহলে একজন দায়ীর মধ্যে 1 নম্বর গুণ ইখলাস থাকতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন মানুষকে ইখলাসের সাথে দিনের দাওয়াত দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। বুখারীর রিওয়ায়াত আসছে
হাত্তা ইয়াকতুরা দামুর রাসি মিন হিজাই, আমার মাথার রক্ত আমার জুতা দিয়ে টপ টপ করে পড়তেছিল। চিন্তা করেন, মাথার রক্ত জুতা দিয়ে টপ টপ করে পড়তেছিল। রক্ত শুকায়া নবীজির জুতার সাথে পা লাইগে গেছে, জুতাটা টাইনা পরে ছুটাইতে হয়েছে, টাইনা জুতাটা আলাদা করতে হয়েছে। রক্ত যদি শুকায় যায় ওই রক্তটা একটু আঠালো জাতীয় হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। তো নবীজি বলেন ফালাম্মা আস্তাফিকু, আমার যখন জ্ঞান ফিরল, তায়েফের ময়দানে আমি যখন হুশে ফিরলাম, ফাইদা আনা বিকর্নি সাআলিব, আমি চোখ খুলে দেখি আমি কর্ণু সাআলিব নামক এক জায়গায় আমার জ্ঞান ফিরছে। ফেরার পরে দেখি ফাইজা সাহাবাহ কাজ আজাল্লাতনি, আমি দেখলাম মেঘের একটা টুকরা আমার চেহারার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে ছায়া দান করতেছে। মেঘের টুকরা নবীজির চেহারার উপরে ছায়া দিতেছে। নবীজি বলেন ওয়া আরসালা ইলাইয়া মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফেরেশতা যিনি পাহাড়ের দায়িত্বে আছেন তারে আমার কাছে পাঠাইলেন। একটু পরে আমার কাছে জিব্রাইল আমিনও আসলেন। আসার পরে বললেন লাউ আজিন তালি, নবী আপনি যদি আমারে অনুমতি দেন, আন উতবিক আলাইহিমুল আখশাবাইন, এই যে তায়েফের বড় বড় দুইটা পাহাড়কে আমি বাড়ি দিয়া একসাথে কইরা তায়েফের মাঝখানে যত মানুষ আছে সবাইকে দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি এই দুই পাহাড়কে বাড়ি দিয়া মাঝখানের মানুষকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিব। নবীজি বললেন ইন্নামা বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আরে আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন হিসেবে, সারা বিশ্ববাসীর জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কারো বিরুদ্ধে বদদুয়া করব, কারো ধ্বংস কামনা করব, এটা রহমাতাল লিল আলামিনের কাজ হইতে পারে না। ওয়ালাকিন্নী উরিদতু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমি চাই তায়েফের বর্তমান একজন মানুষও যদি ঈমান না আনে, ভবিষ্যতের কোনো একজন মানুষ আজকের ইতিহাস পড়বে, সে একজন যদি আল্লাহর ইবাদত করে, একজন মানুষও যদি ঈমানদার হয়, আমার এই মায়ের খাওয়া সফল এবং সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যেই সমস্ত স্কলার ভাইরা আছেন, বাংলাদেশে যে সমস্ত দায়ী ভাইরা আছেন, একবার চিন্তা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়া, তারপরেও বদদুয়া করেন নাই। আর আজকের বক্তাদেরকে কয়েক টাকা কম দিলে গাড়িতে বয়া মাহফিল কমিটির বিরুদ্ধে বদদুয়া করে। কথা বলেন, এক জায়গায় টাকা কম দিছে আজীবন আর সেই জায়গায় মাহফিল রাখবে না, পাক্কা নিয়ত করছে, আছে না নাই? আমার আপনার শুকরিয়া করা উচিত। মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে সম্মান করে, মানুষ আমাদেরকে গাড়ি থেকে রিসিভ করে। ভালো ভালো যেই এলাকায় কোনো বক্তা দাওয়াতের পরে যায়, ওই এলাকার সর্বোচ্চ ভালো খানা দাওয়াত দিয়ে বক্তাকে খাওয়ানোর মানুষ চেষ্টা করে। এখন গুলশানের খাওয়া আর ময়মনসিংহের খাওয়া তো সমান হবে না, কিন্তু ওই এলাকার যেই খানা সর্বোচ্চ, ওই এলাকার সর্বোচ্চ ভালো খাওয়ানটা বক্তারে খাওয়ানোর চেষ্টা করে। মানুষ আপনারে সম্মান করে, আহ্বান করে, পোস্টারে নাম নিয়ে সুন্দর করে বড় ব্যানারে সম্মান জানায় আপনারে। এই সব সম্মান না জানায়া যাওয়ার পরে আবার হাদিয়াও দেয়, খোঁজ খবর নেয়, সব কিছু ঠিকঠাক। এগুলো যদি নাও করে আপনারে আমারে পিটাইতো, গালি দিত, ঝগড়া করত, দৌড়ানি দিত, তারপরেও মানুষের কাছে গিয়া দ্বীনের কথা বলা আমার আপনার দায়িত্ব ছিল। মানুষের ধারে ধারে গিয়া দ্বীনের কথাগুলো বলা, বোঝানো, পৌঁছানো, গোমরা উম্মতকে হেদায়েতের দিকে ডাকা, এটা আমার আপনার দায়িত্ব ছিল। এত সম্মান পাওয়ার পরেও এই অভিমান কখনো ঠিক না। সম্মান আল্লাহ দেন, সম্মান আল্লাহ নেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ মানুষের সম্মান বাড়ান, আল্লাহ মানুষের সম্মান ছিনায় নেন। আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম যখন নারায়ণগঞ্জে তাকে কোর্টে উঠানো হয়, মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে সর্বপ্রথম হজরতকে উঠানো হয় নারায়ণগঞ্জের এক কারাগারে, এক আদালতে। যখন আদালতে উঠানো হয়, পিছন থেকে এক লোক সালাম দিয়েছিল, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম একটা ভিডিও ওই সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। এটা হলো সম্মানের সালাম। পুলিশ নিরাপত্তা দিতেছে, পাহারা দিতেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরা, হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেরি পরা, কোমরে রশি বাঁধা। সারা দেশের পরিস্থিতি থমথমে পরিস্থিতি ছিল। এর মধ্যেও ওনার নামে বিভিন্ন রকমের মামলা দিয়েছে, চুরির মামলা দিয়েছে, বিস্ফোরকের মামলা দিয়েছে,
ঢাকার মধ্যে নানান রকমের গ্যামজামের মামলা দিয়েছে, হেফাজতের মামলা দিয়েছে, নারী ধর্ষণের মামলা দিয়েছে, হাজার রকমের মিথ্যা মামলা দিয়েও, মানহানিমূলক মামলা দিয়েও পাবলিকের অন্তর থেকে তার সম্মান সরকার ছিনায় নিতে পারে নাই। পিছন দিক থেকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা হলো সম্মানের সালাম। আর যেই 15 বছর আওয়ামী লীগের পান্ডা এমপি মন্ত্রীরা যখন দেশের মধ্যে ছিল, আরে 15 বছর পরে যেদিন ফালাইছে, পরের দিন যখন গ্রেফতার শুরু হয়েছে, এদেরকে যখন 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠানো হয়, যেই পুলিশ 15 বছর এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গোলামি করেছে, এদের পাহারায় যখন এমপি মন্ত্রীদেরকে কোর্টে উঠানো হয়, পিছন দিক থেকে এই নেতাদের গায়ে মানুষ জুতা আর ডিম মারতে থাকে। এটাই কেমন যেন আল্লাহ বলেন, অত ইজ্জু মাং তাসা অত জিল্লু মাং তাসা। আল্লাহ যারা চান জেলখানার মধ্যেও আসসালামু আলাইকুম বলে সালাম শোনায় দেন, সম্মানের সালাম শোনায় দেন। 15 বছর এমপি মন্ত্রী থাকার পরেও ডিম আর জুতা মানুষের ভিড়ে আল্লাহ খাওয়ান। আল্লাহ আমাদেরকে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, তাওয়াক্কুল আল্লাহর প্রতি রাখার তৌফিক দান করেন। সাম্প্রতিক সময়েও সাতক্ষীরাতে আমাদের একজন দ্বীনি আলোচকের ভাইয়ের সাথে এক অপ্রীতিকর ঘটনা ঘটছে, আপনারা সবাই দেখছেন। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3136 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ আর আখিরাতকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে যেন সম্মান করে। বক্তা আপনার পছন্দ হয় না, দাওয়াত দিয়েন না, কথা শেষ। সে কন্ট্যাক্ট করে, আমি কন্ট্যাক্টের পক্ষে না, 50-55 হাজার টাকা কন্ট্যাক্ট করে, এটার ঘোর বিরোধী। এখন এই বক্তার পক্ষ নেওয়া মানে কমিটির বিপক্ষে যাওয়া না, দুইজন সমান অপরাধী। কন্ট্যাক্ট করে বয়ান করাও অপরাধ, বক্তা নিয়ে অপমান করাও অপরাধ, দুইজন সমান অপরাধী। শুধু বলা আপনার যেই বক্তা পছন্দ হয় না দাওয়াত দিয়েন না, বক্তার মধ্যে এখলাস আছে কি নাই এটা আপনারা সবাই জানেন, দাওয়াত দিয়েন না। দাওয়াত দেওয়ার পরে অপমান করা এটা কোনো মুমিনের শান হতে পারে না। উনি তো আপনার ওখানে জোর করে বয়ান করতে যায় নাই, আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এই জন্য পরিষ্কার কথা, বক্তা কন্ট্যাক্ট করে দাওয়াত দিয়েন না, সে জোর করে আপনার এলাকায় বয়ান করতে যাবে না। দাওয়াত দেওয়ার পরে অপমান করা মুমিনের শান হতে পারে না। আল্লাহ আমাদের দাঈদের মধ্যে ইখলাস দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথেই দ্বীনের কথাগুলো বলে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বক্তার 1 নম্বর গুণ থাকতে হবে ইখলাস। 2 নম্বর, দ্বীনের দাওয়াত দিতে গিয়া সে নবীজিকে নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মনে করবে। 3 নম্বর, ইস্তেকামাতের সাথে দাওয়াত দিতে হবে, বাধা বিপত্তি আসবে, ইস্তেকামাতের সাথে দাওয়াত দিতে হবে। 4 নম্বর, কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষের জ্ঞান অনুপাতে কথা বলতে হবে, কোন কথা মানুষ বুঝবে, কোন কথা মানুষ বুঝবে না, এই বিষয়গুলো ডিসাইড করে সিদ্ধান্তমূলক বক্তব্য দিতে হবে। 5 নম্বর কথা, হিকমতের মাধ্যমে দাওয়াত দিতে হবে, কৌশলে দাওয়াত দিতে হবে। 6 নম্বর, যেই দাওয়াত দিবে ওই বিষয়ে সুনিশ্চিত জ্ঞান তার লাগবে, সুনিশ্চিত জ্ঞান না রেখে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে আপনার সুনিশ্চিত জ্ঞান নাই সেই ব্যাপারে আপনি দাওয়াত দিবেন না, কথা বলবেন না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার কথা, আপনার চোখ, আপনার অন্তর, আপনার কান, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। সুনিশ্চিত জ্ঞান নিয়ে পরে দাওয়াত দেওয়া। 7 নম্বর, যিনি দাওয়াত দিবেন, দাওয়াত যাকে দিবেন তার হেদায়েতের দোয়া করা। 8 নম্বর কথা, দাওয়াত দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আমলের সওয়াব যিনি দাওয়াত দিয়েছেন ওনার আমল নামাতেও আল্লাহ তাআলা দান করে দিবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজের দাওয়াত দিলে মানুষ আমল করলে তার সওয়াব আল্লাহ যিনি দাওয়াত দিয়েছেন তার আমল নামাতেও দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত বিষয়ে 8টা কথা বললাম, যিনি দ্বীনের দাওয়াত দিবেন দাঈ তার ব্যাপারে 8টা কথা বললাম, এই 16টা কথা। আর 4টা কথা, দ্বীনের দাওয়াত দেওয়ার 4টা উসুল, 4টা নিয়ম। 1 নম্বর কথা, যিনি দ্বীনের দাওয়াত দিবেন তিনি কৌশল করে দ্বীনের দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ এবং হিকমাহ অবলম্বন করে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। 2 নম্বর কথা, যিনি দাওয়াত দিবেন নরম ভাষায় দাওয়াত দিবেন। ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা,
মুসা আর হারুন আলাইহিমাস সালাম দুইজন নবীকে আল্লাহ বললেন তোমরা ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। দুই নবীকে, দুই ভাইকে বললেন তোমরা ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। আর শোনো, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা। পৃথিবীতে ফেরাউনের চাইতে বড় অপরাধী আর কেউ আছে? নাই। নবীদের চাইতে সম্মানিত কেউ আছে? নবী মুসা হারুন দুইজন নবী, তাদেরকে বললেন নরম ভাষায় দাওয়াত দিবা। কাকে? ফেরাউনকে। তো যিনি দাওয়াত দিবেন সবসময় নরম ভাষায় কথা বলবেন, নিজেকে নবীর চাইতে উত্তম মনে করবেন না, আর যাকে দাওয়াত দিতেছেন তাকে ফেরাউনের চাইতে খারাপ মনে করবেন না। কথা বুঝতে পারছেন সবাই? নিজেকে নবীর চাইতে দামি মনে করবেন না। একজন নবীকে আল্লাহ বলতেছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, দুজন নরম ভাষায় কথা বলবেন, কেউ গরম ভাষায় দাওয়াত দিবেন না। এই জন্য নিজে যখন দাওয়াত দিতে যাইবেন নিজের নবীর চাইতে দামি মনে করেন না। আর ফেরাউনের সাথে বলতেছে নরম ভাষায় কথা বললেন, তার মানে যারে দাওয়াত দিতেছেন তারে ফেরাউনের চেয়ে খারাপ মনে করেন না, নরম ভাষায় দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। যেই বিষয়ে দাওয়াত দিবেন সেই বিষয়ে নিজেরও আমল থাকা। নিজের আমল না থাকলে এই কথার প্রভাব মানুষের মধ্যে পড়বে না। এই জন্য নিজের মধ্যে আমল আছে এই ব্যাপারে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, আর দাওয়াত যাকে দিবে তার জন্য দোয়া করা। এই চারটা পদ্ধতিতে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। সর্বমোট দ্বীনের দাওয়াত সম্পর্কে আমি 20টা কথা বললাম। দাওয়াত সম্পর্কে 8টা কথা। যিনি দাওয়াত দিবেন দায়ী, তার মধ্যে 8টা গুণ থাকবে, 8 8 16। আর দাওয়াত দেওয়ার 4টা পদ্ধতি। এই মোট 20টা ব্যাপারে আপনাদের সাথে কথা বললাম। আল্লাহ তাআলা যেন দ্বীনের একজন মুখলিস দরদি দায়ী হিসেবে আমি গুনাহগারকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।